জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর থানায় একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এটা একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই মিরপুরে একজন বিক্ষোভকারী এবং আন্দোলনকারীকে গুলি করা হয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে আরোগ্য লাভ করে পরবর্তী আদালতে এসে মামলা করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই বিতর্কিত এমপি অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। এর আগে মমতাজকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পুলিশ জানায়, মামলার ঘটনায় মমতাজের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানানো হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী 2024 সালের 4 আগস্ট মিরপুরের সুইমিং পুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনের সময় পুলিশের রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যেখানে মমতাজকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হলো। গত বছর 12ই মে ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। এরপর 4 দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারেই আছেন।